ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর পড়াশোনা ঠিক মতো করতেছেন। সামনে যেহেতু ঈদ, সে সময় তো করতে পারবেন না, আনন্দ উৎসব করবেন। সো পড়াশোনাটা আগে শেষ করে রাখেন। তো গত ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম স্টেপস অফ কনস্ট্রাক্টিং ফিক্সড ডিস্ট্রিবিউশন, তাই না? মনে আছে তো? নাম্বার অফ ছিল ডিসাইড দ্য নাম্বার অফ ক্লাস where k equal to 1 plus 3.322 log n, hence the total number of observations. Okay, then class interval I more than equal to h minus l by k, where k equal to 0, number of class, h equal to highest field of the data set, l equal to lowest field of the data set. Okay, then set individual class limit, আমরা প্রতিটা ক্লাসের লিমিট সেট করব, then tally marks, and last one হচ্ছে count the number of items or frequency, অর্থাৎ কোন ক্লাসে কতগুলো আইটেম আছে সেটা আমরা লিখব। ওকে, তো আমি একটা एग्जांपल আজকে করে দিচ্ছি একটা ডাটা থেকে কিভাবে আমাদের এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা 5 ধাপে কনস্ট্রাক্ট করব। ওকে, তো সফট কপির পেজ নাম্বার 35, এখান থেকে আমি 12 নম্বরে যে ডাটাটা আছে সেটা আমি নিচ্ছি। ওকে, আপনারা এখন সফট কপিগুলো দেখতে পারেন। তো কোশ্চেনটা আমি লিখতেছি না, শুধুমাত্র ডাটাগুলো নিচ্ছি। ওকে, okay, this is the data set. From the data set we have to construct a frequency distribution. Okay, এখন কোশ্চেন যা আছে সেটা আপনারা দেখবেন, তাহলে আমরা কিভাবে ডিস্ট্রিবিউশনটা কনস্ট্রাক্ট করতে সেটা শিখি। তো এখানে আমাদের টোটাল কতগুলো ডাটা? 1 2 3 4 5, সো এর আছে 20। সো হিয়ার n equal to 20, টোটাল অবজারভেশন কত? n equal to 20, আমাদের এখানে n এর মানটা লাগবে। ওকে, দেন আছে h হাইয়েস্ট ভ্যালু। h equal to কত? দেখেন সর্বোচ্চ মান কত? 98, 98, so 98 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। দেন লোয়েস্ট ভ্যালু 55, 51, so লোয়েস্ট ভ্যালু হচ্ছে 51। ওকে, আমরা এগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, এল পেলাম, এইচ পেলাম, এল পেলাম। এখন আমাদের এই পাঁচটা স্টেপে করে যেতে হবে। তো নাম্বার 1 স্টেপ হচ্ছে নাম্বার অফ ক্লাস, কে এর মানটা আমাদের বের করতে হবে। আপনারা সিরিয়াল 1 2 দিতে পারেন, নাও দিতে পারেন। সো এক নাম্বার স্টেপ হচ্ছে নাম্বার অফ ক্লাস, কে ইকুয়াল টু 1 প্লাস 3.322 log n. Okay, so 1 plus 3.322 log n equal to 20, n এর মান 20। ওকে, সো আপনারা ক্যালকুলেটর থেকে মান বসাবেন। দেখেন লগ ক্যালকুলেটর পান কিনা সেটা কিন্তু আমাকে জানাবেন, বসাইতে পারতেছেন কিনা সেটা অবশ্যই জানাবেন।
তো আমরা পেলাম 5.322। ওকে, আমরা কিন্তু বলছিলাম নাম্বার অফ ক্লাস কখনোই ফ্র্যাকশন আসবে না, মানে দশমিক আসবে না, আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিতে হবে, মনে আছে? তেমন আসছে আমাদের কিন্তু 5.322। তো নাম্বার অফ ক্লাস মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হতে পারে, বাট কখনোই 5.32 হবে না, সাড়ে পাঁচটা ছয় পাঁচটা ক্লাস হবে না। সো আমাদের একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিতে হবে। তো আমরা একে বেশি নিতে পারি, কমও নিতে পারি, তো নরমালি আমরা বেশি নিলেই ভালো, ঠিক আছে? তো আমরা এটা অ্যাপ্রক্সিমেট সাইন দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 6 নিলাম। ওকে, অর্থাৎ 5 এর থেকে বড়। আমরা নরমাল নিয়ম কি জানি, 0.5 এর উপরে আর পয়েন্টের পরে 5 6 এটা থাকলে আমরা পরের সংখ্যাটা নেই, কিন্তু স্ট্যাটিস্টিক্স আপনি একটু বেশি নিলে প্রবলেম নেই, ঠিক আছে? আপনি 5ও নিতে পারেন, কারণ আমরা একটু বেশি নেব, ঠিক আছে? তো আমরা পেলাম নাম্বার অফ ক্লাস ইকুয়াল টু 6। ওকে, তো আমি মুছে দিচ্ছি। দেন স্টেপ নাম্বার 2, ক্লাস ইন্টারভাল। Class interval I more than equal to h minus l divided by k. ওকে, অর্থাৎ i এর মান h minus k এর h minus l এর k থেকে সমান অথবা বড় হতে পারবে, কিন্তু ছোট হতে পারবে না। সো আমরা যদি এখন মান বসাই, h equal to হচ্ছে 98, l এর মান হচ্ছে 51, k এর মান হচ্ছে 6। ওকে, সো এখন যদি আমরা যোগ বিয়োগ করি, so 7.833। তো আমরা i এর মান পেলাম, হয় 7.83 হবে, তার থেকে একটু বেশি বড় হতে পারবে। তো আমরা 7.830 নিতে পারি, কিন্তু আমাদের একটু গণনার সুবিধার্থে আমরা এটা একটু বেশি নেব। হ্যাঁ, আর বেশি বড় নেওয়া যাবে না, আমাদের ডিপেন্ড করতেছে এই যে রেঞ্জ, হ্যাঁ, এই জেল, এটা যত বড় হবে এটাকে আপনি তত বড় নিতে পারবেন, এটা যত ছোট হবে এটা ওই যা আছে তাই নিতে হবে, অথবা তার খুব কাছাকাছি নিতে হবে, ঠিক আছে? আপনার যখন পরবর্তী অঙ্কগুলো করবেন তখন বুঝতে পারবেন, চাইলেই কিন্তু আপনি সময় পূর্ণ সংখ্যা নিতে পারবেন না। তো এটাকে আমরা একটু বড় 7.8, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 8 নিচ্ছি। হ্যাঁ, তো i অ্যাপ্রক্সিমেটলি 8। তো আপনারা 7.9 7.85 ও নিতে পারেন। তাহলে আমরা ক্লাস পেলাম কতগুলো, নাম্বার অফ ক্লাস ছিল 6 এবং ক্লাস ইন্টারভাল পেলাম কত, 8, অর্থাৎ মাঝখানে যে ডিফারেন্স সেটা হবে 8 করে। তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। নাম্বার 3 হচ্ছে সেট ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিটস। তাহলে আমাদের এখন ট্রিজি ডিস্ট্রিবিউশনের ক্লাস ইন্টারভালগুলো বের করতে হবে। প্রথম কলাম হচ্ছে ক্লাস ইন্টারভাল। এখন প্রথম ক্লাসে লোয়ার লিমিটটা কত হবে, ঠিক আছে? ক্লাস লিমিট যদি লোয়ার লিমিট কত হবে, দেখেন আমাদের লোয়েস্ট ভ্যালু কত, 51। সো আমরা লোয়ার লিমিট 51 থেকে শুরু করতে পারি, আবার আমরা 50 থেকে শুরু করতে পারি, তার আগে যে কোনো ভ্যালু থেকে শুরু করতে পারি, ঠিক আছে? বাট আমরা কিন্তু 51 এর বেশি অর্থাৎ 52 থেকে শুরু করতে
পারবো না, কারণ আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 51। তো এখানে যেটা বসবে সেটা হচ্ছে লোয়ার লিমিট, আর এটা যেটা হবে সেটা লোয়েস্ট ভ্যালু। দুটো কিন্তু সেম হতেও পারে, না হতে পারে। ওকে, আপনি চাইলে লোয়েস্ট ভ্যালু দিয়ে লোয়ার লিমিট শুরু করতে পারেন, অথবা অন্য কোনো ভ্যালু দিয়ে শুরু করতে পারেন, বাট লোয়েস্ট ভ্যালু কিন্তু সবসময় ডাটার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই কিন্তু হবে। এবং আমরা যখন ক্লাস ইন্টারভাল বের করবো তখন কিন্তু এই লোয়েস্ট ভ্যালুটাই বসাবো, লোয়ার লিমিট না। ওকে, তো এখন আমরা লোয়েস্ট ভ্যালু 51 দিয়ে শুরু করতে পারি। যদি আবার কখনো কোশ্চেনে ফিক্স করে দেওয়া থাকে যে লোয়ার লিমিট 50 থেকে শুরু করতে হবে, তখন কিন্তু আপনার এখানে 50 থেকে শুরু করতে হবে, বাট লোয়েস্ট ভ্যালু কিন্তু 51। মনে রাখতে হবে যে লোয়েস্ট ভ্যালু আর লোয়ার লিমিট কিন্তু সেম হতেও পারে, না হতে পারে। যদি কোশ্চেনে ফিক্স করে দেওয়া থাকে তাহলে আপনাকে অবশ্যই সেই ফিক্সড মান ধরেই ক্লাস ইন্টারভাল তৈরি করতে হবে। ওকে, আপনারা দেখবেন আমি তো 12 নাম্বার করেছি, 13 14 যেগুলো থাকতে পারে আপনারা প্র্যাকটিস করবেন। তো আমরা আপাতত লোয়েস্ট ভ্যালু নিয়েই শুরু করতেছি। লোয়েস্ট ভ্যালু 51, তো আমাদের ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট আমরা 51 দিয়ে শুরু করতেছি। ওকে, দেন আমাদের ক্লাস ইন্টারভাল মাঝখানে ডিফারেন্সটা কত ছিল? মাঝখানে ডিফারেন্স ছিল 8, তো আমাদের 8 যোগ করতে হবে, সো 59। তো ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু লিমিটগুলো সেট করলাম, লোয়ার লিমিট 51, আপার লিমিট 59। দেন পরে আমরা সেকেন্ড ক্লাসে ক্লাস লিমিট এখন আমরা 60 দিয়ে শুরু করতে পারি, আবার 59 থেকেও শুরু করতে পারি। দুই ধরনের আছে, হ্যাঁ, একটাকে বলে এক্সক্লুডেড ক্লাস ইন্টারভাল, একটাকে বলে ইনক্লুডেড ক্লাস ইন্টারভাল। তো আমরা যে কোনোটাই নিতে পারি। তো আপনাদের বইয়ে নরমালি হচ্ছে এক্সক্লুডেড ক্লাস ইন্টারভাল আছে, অর্থাৎ এটার যে আপার লিমিট আর এটা লোয়ার লিমিট সেম করা আছে। এর আপার লিমিট আর লোয়ার লিমিট সেম থাকলে আমাদের হিস্টোগ্রাম মানে গ্রাফ ড্র করতে সুবিধা হয়, নইলে আবার নতুন করে ক্লাস বাউন্ডারি তৈরি করতে হয়। তো বইয়ে যেটা আছে আপাতত আমি আপনাদের সেটাই শেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আমরা 59 থেকে শুরু করতেছি। 59 ডিফারেন্স হচ্ছে 8, সো 67। দেন 67 থেকে 8 75, দেন 75 থেকে 8 83, 83 থেকে 8 91, 91 থেকে 8 99। ওকে, সো আমরা কিন্তু প্রতিটা ক্লাসের ক্লাস লিমিট, অর্থাৎ 3 নম্বরের স্টেপ ছিল সেল ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট, সেটা কিন্তু আমরা সেট করে ফেললাম। ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট 51, আপার লিমিট 59, এভাবে সেকেন্ড ক্লাসের, থার্ড ক্লাসের, ফোর্থ ক্লাসের, ফিফথ ক্লাস। দেন আমাদের ক্লাস কতগুলো ছিল? নাম্বার অফ ক্লাস ছিল কিন্তু 6, সো 1 2 3 4 5 6, তো আমাদের ক্লাস কিন্তু 6টায় হয়েছে। ঠিক আছে, সুতরাং একটাও কম বেশি হয় না। তো এটা কিন্তু মনে রাখতে হবে যে ক্লাস কতগুলো সেগুলো এই জন্য আসে। তো নাম্বার অফ ক্লাস ছিল 6, সো আমাদের এখানে নাম্বার অফ ক্লাস 6 আসছে। এবং ক্লাস ইন্টারভাল কত ছিল? আমাদের ক্লাস ইন্টারভাল ছিল 8, সো আমাদের ক্লাস ইন্টারভাল কিন্তু 8 হয়ে গেছে। বুঝা গেছে কিভাবে আমরা ক্লাস লিমিট সেট করলাম? এখন একটা কোশ্চেন আসতে পারে, স্যার আমাদের যদি 59 আসে তাহলে আমরা কোন ঘরে বসাবো? বুঝতে পারতেছেন, শুনতে পারতেছেন কি বলতেছি? 59, তো 59 এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা কোথায় বসাবো? অথবা 67 এখানেও আছে, এখানে আছে, কোথায় বসাবো? তো এক্সক্লুডেড ক্লাস ইন্টারভাল হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে বসাবো। ঠিক আছে, যদি 59 আসে তাহলে আমরা পরেরটাতে যাব, 67 আসলে আমরা পরেরটাতে বসাবো, 75 আসলে আমরা পরেরটাতে বসাবো, 83 আসলে আমরা পরেরটাতে বসাবো, 91 আসলে আমরা পরেরটাতে বসাবো। ঠিক আছে, অর্থাৎ প্রথম ক্লাসে আছে 51 থেকে শুরু করে 58.9999 পর্যন্ত যতগুলো আছে সবগুলো আছে ফার্স্ট ক্লাসে। সিমিলারলি সেকেন্ড ক্লাসে আছে 59 থেকে শুরু করে 66.9999। ওকে, তারপর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমার সাথে কন্টাক্ট করবেন। তো এখন আমরা ক্লাস লিমিট সেট করলাম, এখন নাম্বার 4 স্টেপ টালি মার্কস। ওকে, তাহলে এখন আমাদের এই এখান থেকে কেটে কেটে হোক আর মনে মনে হোক আমরা এখানে টালি মার্কস। তো নাম্বার 4 টালি মার্কস। তাহলে ফার্স্ট ওয়ান কি 65, তো 65 কোথায় বসবে? 65 বসবে 59 টু 67 এর মধ্যে, সো প্রথম তালি। ওকে, দেন 98, সো 98 কই আছে? 98 91 টু 99, সো এখানে। দেন 55 51 টু
59. Then 62. 62 second class है. 79. 79 fourth class है. 59. এই যে 59 কিন্তু আসলে কোথায় বসবে আমাদের ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস? 59 বসবে আমাদের সেকেন্ড ক্লাসে। Then 51 the first class है. 90 বসবে আমাদের ফিফথ ক্লাসে। 72 বসবে আমাদের থার্ড ক্লাসে। 56 ফার্স্ট ক্লাসে। 70 থার্ড ক্লাস। 62 সেকেন্ড ক্লাস। 66 সেকেন্ড ক্লাস। এখন দেখেন আমাদের যখন 5 নাম্বারটা আসবে, হ্যাঁ 5 নাম্বার আসলে আমাদের একটা ক্রস দিয়ে বান্ডিল বানাতে হবে। হ্যাঁ আপনি এই দিকেও ক্রস দিতে পারেন, এই দিকেও দিতে পারেন। আসলে বিভিন্ন বই বিভিন্ন ধরনের আছে, কোনটা যে ফিক্সড এটা আসলে বলা মুশকিল। সো আমি এই দিকে দিলাম, আপনি চাইলে এই দিকেও দিতে পারবেন। তো যখন 5 নাম্বারটা আসবে তখন আমাদের এরকম একটা বান্ডিল বানাতে হবে। যেহেতু 5 এর নামাতে করতে সুবিধা, এই জন্য হয়তো বান্ডিল বানানো হয়েছে। ওকে, দেন হচ্ছে 80 fourth ক্লাসে। then 94 এই ক্লাসে। then 79 এই ক্লাসে। then 63 যখন 6 নাম্বারটা আসবে তখন 5 নাম্বার থেকে একটু গ্যাপ দিয়ে আমরা আবার প্রথম থেকে শুরু করব। then 73 then 71 that's last, that's 85 so 85 তো এই হলো আমাদের টার্লি মার্কস। কিভাবে আমরা কাটলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরীক্ষায় যদি আসে আপনারা এইগুলা খাতায় তোলার দরকার নেই, ডাটাগুলো আপনাদের কোশ্চেন থাকবে, আপনার কোশ্চেন থেকেই কেটে খাতায় শুধু অ্যানসারটা তুলবেন। হ্যাঁ টেবিল যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন চান তাহলে আপনারা সেটা তৈরি করবেন। এইগুলা খাতায় তুলতে গেলে আপনাদের সময় চলে যাবে। বসে যাদের কোনো কাজ নাই, সময় চলে যাওয়ার দরকার, তারা তুলে বসে করতে পারেন। বাট তাদের সময় মূল্য আছে, তারা আপনারা একটা কোশ্চেনেই থাকবে, কোশ্চেনেই আপনারা কেটে আপনাদের ডিস্ট্রিবিউশন আপনারা মাস্টার করবেন। ওকে, এই হলো আমাদের স্টেপ নাম্বার 4 টার্লি মার্কস হয়ে গেল। দেন স্টেপ নাম্বার 5, ঠিক আছে, কাউন্ট দ্য নাম্বার অফ আইটেমস অর ফ্রিকোয়েন্সি। তো এটা এই কলামটা হবে আমাদের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সেটাকে আমরা ছোট হাতের স্মল লেটার এফ দ্বারা লিখব। এখন আমাদের এটা কাউন্ট করতে হবে। 1 2 3। সো ফার্স্ট ক্লাসে আমাদের ফ্রিকোয়েন্সি 3, দেন সেকেন্ড ক্লাসে 5 1 6, থার্ড ক্লাসে 4, ফোর্থ ক্লাসে 3, ফিফথ ক্লাসে 2 এন্ড সিক্সথ ক্লাসে 2। সো আমরা যদি টোটাল দেখি 9 13 16 18 এন্ড 20। সো আমাদের n ছিল 20, সো আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি হবে 20, ঠিক আছে। মনে থাকবে, আবার ভুল হলেও কিন্তু 20 হয়ে যেতে পারে। দেখা গেল যে এখানে 4 এখানে 5, তার 20 হতে পারে, এখানে 5 এখানে 5 20 হতে পারে। তা 20 তে হবে, এই সবগুলো বসালে 20 অবশ্যই হবে। সঠিকভাবে বসাতে না বসালে কিন্তু তখন আবার সাপোজ মার্কস কেটে যেতে পারে। তাহলে বুঝা গেল কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে না বুঝলে অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। আর আমি 12 নম্বর করলাম, আপনারা 13 14 পরে যেসব ডাটা আছে বা 11 তে যেসব ডাটা আছে এই ডাটাগুলো নিয়ে আপনারা আপাতত এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা বাসায় বসে করার চেষ্টা করবেন। ওকে, আমি এর সাথে আরো দুই একটা কলাম যোগ করতেছি, যেগুলো হয়তো আমার পরবর্তীতে গ্রাফ ড্র করার সময় লাগবে। হ্যাঁ, তো গত ক্লাসে আমি মিড ভ্যালু বের করা শিখিয়েছি, আপনাদের মনে আছে কিনা চেক করতে পারেন। মিড ভ্যালু সেটা কিন্তু আমার নেক্সট x দ্বারা লিখবো। হ্যাঁ, তো মিড ভ্যালু ছিল কি, আমি এখানে ফর্মুলা আবার লিখে দিচ্ছি, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। তো ফার্স্ট ক্লাসের আপার লিমিট হচ্ছে 59 প্লাস 51 ডিভাইডেড বাই 2, সো 59
55. Okay. Then second class upper limit 63. First class upper limit this plus 0 is 2. 71. Then 79. Then 87. Then 95. Yes, মনে থাকবে দেখি আমি মিটগুলো বের করলাম। আরেকটা আমাদের ইম্পর্টেন্ট লাগবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সেটাকে আমরা বড় হাতের এফ এবং সাফিক্স একটা ছোট হাতের সি দ্বারা লিখবো। হ্যাঁ, এফসি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিভাবে বের করব? ফার্স্ট ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটা যা আছে সেটাই বলবে। হ্যাঁ, কিউমুলেটিভ মিন্স হচ্ছে যোজিত গণসংখ্যা। হ্যাঁ, যোগ করে করে পাবো। তো ফার্স্ট ক্লাসের যা ফ্রিকোয়েন্সি সেটাই বলবে। দেন ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি প্লাস সেকেন্ড ক্লাস ফ্রিকোয়েন্সি যোগ। হ্যাঁ, so 3 plus 6 equal to 9. And similarly this plus third class frequency 9 plus 4 equal to 13. Then 13 plus 3 equal to 16. 16 plus 2 equal to 18 and 18 plus 2 equal to 20. তাহলে বোঝা গেল কিভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেলাম। খুবই সহজ। আপনারা প্রথম ক্লাস ফ্রিকোয়েন্সি যা আছে সেটাই, দেন ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি প্লাস সেকেন্ড ক্লাস ফ্রিকোয়েন্সি 3 plus 6 equal to 9, 9 plus 4 equal to 13, 13 plus 3 equal to 16, 16 plus 2 equal to 18, 18 plus 2 equal to 20. বুঝতে পেরেছেন? তো আমাদের যখন আমরা গ্রাফ ড্র করব অথবা হিস্টোগ্রামের জন্য এটুকু হলেই হবে। আবার যখন আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করব তখন আমাদের দিস এটা প্লাস মিড ভ্যালু লাগবে। আবার যখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করব তখন আমাদের ক্লাস ইন্টারভাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। তো কিভাবে বের করলে আপনারা শিখে রাখেন, যেহেতু ঈদের সময় বসে থাকবেন একটু প্র্যাকটিস করেন। ওকে, আর যেটা বললাম 13 নাম্বার 11 নাম্বার 14 15 যেগুলো আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। আপনারা সামনে ঈদ, সবাই ঈদের খুশি ভালোভাবে উপভোগ করুন, সবার সাথে শেয়ার করুন। আর যেহেতু বর্তমান পরিস্থিতিতে রুমেই থাকতে হয়, রুমেই থাকার চেষ্টা করুন, পরিবারের সাথেই সময় দিন। ঠিক আছে, সবাইকে ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।